আজ এই মেকআপ লুকটা তোমাদের করে দেখাবো। তো সবার প্রথমেই কিন্তু আমার ক্লায়েন্ট চলে এসেছে। আমার ক্লায়েন্টের সম্বন্ধে একটু বলতে চাই। ফার্স্ট টাইম আমি কিন্তু ওনার সাথে দেখা হয়েছে এই দিদিটার সাথে। আমাদের পাশে একটা দিদি আছে, আমাদের পাশেই বাড়ি। তো তারই রিলেটিভ হয়। তো তার এক ভাগ্নির বিয়েতে আমার কাছে 2 দিন সাজতে এসেছে। এই দিদিটা এত পরিমাণের কথা বলে, মানে আমি লিটারেলি আমি একদম অবাক হয়ে গেছি যে একটা অচেনা মানুষ এত কথা বলতে পারে। আমার ভালোও লাগছিল, আর এটাও ঠিক যে সময়টা যে কোন দিক দিয়ে কেটে গেছে আমি একটুও টের পাইনি এই দিদিকে সাজাতে গিয়ে। সবার প্রথমেই দিদি এসেই আমায় মানে দেখে বলল যে, দিদি তুমি সাজাবে? আমি বললাম হ্যাঁ। যেহেতু আমার আরেক জায়গায় কাজ ছিল, আমি সেখানে করে বাড়িতে আসছি। তো এসেই দিদিরা আমাদের বাড়িতে বসিয়েছিল। তো তারপর কিন্তু আমি এই দিদিকে সাজানো স্টার্ট করলাম। প্রথম দিন আমি একটা অন্য লুক দিয়েছি, আজকে দিদিটার সেকেন্ড দিন। তো যাই হোক, মানুষ যখন ভালো হয় তাদের ব্যবহারেই কিন্তু বোঝা যায়। আর এই দিদির ব্যবহারটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল, আর খুব মানে মিশুকে ছিল। দেখে একটা মিনিটের জন্য মনে হচ্ছিল না যে আমরা ফার্স্ট টাইম দেখা করেছি। তো যাই হোক, এখানে তারপরে মেকআপ শুরু করে দিয়েছিলাম। সবার প্রথমেই কিন্তু আমি এখানে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি, তারপরে প্রাইমার দিয়ে দিয়েছি। তারপরে এখন হলো ফেসে আমি হাইলাইট করে নিচ্ছি, কারণ যেখানে যেখানে একটু প্যাচেস আছে ব্ল্যাক, সেখানে সেখানে আমি ওটাকে হাইড করে নিচ্ছি। তো আমি মেকআপের ভিডিও প্রায় বহু দিন হয়ে গেল আমার চ্যানেলে আমি পোস্ট করি না। আমি এখন ব্লগেই দেওয়ার চেষ্টা করি, মিনি ভিডিও, রিল সব কিছু দিই। তো আজ ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই দিদিটা এত পরিমাণের কথা বলে, সে কারণে আমি এখানে ভয়েসটাকে অফ করে দিয়েছি। এই কারণেই মানে আমি এখানে আরও ভয়েস দিচ্ছি, অরিজিনালটা অফ করে দিয়েছি এই কারণেই, কারণ এখানে গান হচ্ছিল সাইডে, কপিরাইট দেখিয়ে দিবে। না হলে পরে আমি এই দিদির একটু কথা তোমাদের শোনাতাম যে এত কথা বলতে ভালোবাসে। সত্যি কথা, মানুষ এতটাও ভালো হয় এখনকার দিনে খুব কম দেখা যায়। তো যাই হোক, দিদির একটাই ইচ্ছে ছিল যে তুমি নর্মাল একটা সফট মেকআপ লুক আমাকে দিইবা, তোমার ইচ্ছে মতন তুমি করো, আমার কোনো আপত্তি নেই। এই যে আমায় যে এসে প্রথমবারই কাস্টমাররা যে বিশ্বাস করে আমার কাছে সাজগোজ করে, এটাতে আমি কিন্তু খুব খুশি হই। আর হ্যাঁ, সাজাতে সাজাতেই বাড়িতে আজকে মানে আমার আত্মীয়ও চলে আসছিলো, আর বাড়িতে আমাদের কেউ ছিল না। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল বলে আমার একটু রক্ষা পেয়েছি আমি। কারণ হলো একটা লোক বাড়িতে আসলে পরে তাদের সাথে কিন্তু তোমাকে একটু কথা বলতে হবে, একটু সময় কাটাতে হবে, আর আমার আজকে একটুও সময় ছিল না। তো তারা এসে, একটা বোন এসেছিলো, মাসির মেয়ে, মেসো এসেছিলো, মাসি শাশুড়ির মেয়ে, মেসো শ্বশুর এসেছিলো, বোনই এসে চা বানিয়ে দিল, ওরা নিজেরাই খেয়ে দিয়ে চলে গেল। আর এই দিদিকে সাজাতে সাজাতে কিন্তু আমার প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা গল্প করতে করতে সাজাচ্ছিলাম। আর যেহেতু ওনার কন্যাযাত্রী যাবে, সেই কারণে আমার চাপটাও একটু কম ছিল। তো যাই হোক, আমার যেহেতু সময়টা অনেকটা লেট হয়ে গেছে, তো তাতেও এদের কোনো প্রবলেম নেই, মানে এতটাই ভালো। তো এই দিদিকে সাজানো কমপ্লিট হতে হতেই আমার কিন্তু আরেকটা ক্লায়েন্টও চলে আসছে। এই দিদি আমার কাছে সাজবে, মানে ইনার জন্যই, এই যাকে সাজাচ্ছি সে এসেছে এখানে। তো ওই দিদিকেও সাজাবো আমি। তো এই দিদি যেহেতু সাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি হেয়ার স্টাইলটা করছি। তো আমি না মেকআপের পরের ভিডিওটা একদমই নিতে পারিনি, তার জন্য অনেক মানে দুঃখিত। এটা ছিল দিদিটার ফাইনাল লুক। সামনের থেকে বেশ সুন্দর লাগছিল, ফটোতে জানি না কতটা ক্লিয়ার লাগছে। তো আজকের এই ছোটো ভিডিওটা এত দেরি ছিল, কেমন লাগলো ভালো জানিও।